দীপাবলিতে তারাপীঠের সব মন্দিরে প্রদীপ দিলাম। নমস্কার সবাইকে, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমি ঈশ্বরের কৃপায় খুব ভালো আছি। সকলকে জানাই দীপাবলি ও কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। ছোটবেলায় ভাবতাম এই প্রদীপ শুধুমাত্র পরিবেশের অন্ধকার দূর করে, কিন্তু না, এই প্রদীপ হলো অশুভ শক্তির বিনাশ, মনের মধ্যে জমে থাকা অন্ধকার পাপের বিনাশ। এই প্রদীপের সেটটার কথা মনে আছে, যেটা আমি কিনেছিলাম জন্মাষ্টমীর সময়? তখন তো জ্বালানো হয়নি, তাই আজকে দীপাবলির দিনে সুন্দর করে প্রদীপটা সাজালাম। সবার প্রথমে আমার জীবনের সর্বস্ব যে গোপালের কাছে প্রদীপ দিয়ে এখন বেরিয়ে পড়লাম তারাপীঠের সকল মন্দিরে প্রদীপ দেওয়ার জন্য। সবার প্রথমে এলাম বড় ঠাকুরের মন্দির এবং হনুমানজির মন্দির, আর এবার চলে এলাম আমাদের রাজরাজেশ্বরী তারা মায়ের মন্দির। তারাপীঠের প্রায় প্রত্যেকটা মানুষ আজকের দিনে মায়ের কাছে এসে দীপদান করে। তারাপীঠের একমাত্র রাজরানী আমাদের তারা মা, তাই মন্দির চত্বরে কোনোদিন কোনো দেবী প্রতিমার পুজো হয়নি আর হবেও না। তারা মা হলো দশ মহাবিদ্যার দ্বিতীয় মহাবিদ্যা। মা নামে উগ্র হলেও মায়ের চোখে চোখ রাখলে বোঝা যায় মা কতটা করুণাময়ী। প্রত্যেকটা দেবী পুজোর তিথিতে মাকে সেই দেবীর রূপে সাজিয়ে পুজো করা হয়। এই হলো সবচেয়ে শান্তিপূর্ণ জায়গা তারাপীঠের মহাশ্মশান। এখানেই আছে মায়ের চরণ কমল বা পাদপদ্ম। শুধুমাত্র প্রদীপ আর মোমবাতির আলোয় ঘেরা শ্মশানে কিছুক্ষণ বসে থাকলে বোঝা যায় জীবনের আসল অর্থ কি। এরপর বামদেবের মন্দিরে প্রদীপ দিলাম, আর এখন রাধাকৃষ্ণ মন্দিরে প্রদীপ দিয়ে নিই। এই কৃষ্ণ মন্দিরটা কিন্তু তারা মায়ের মন্দিরের একদম সামনে। তোমরা যারা তারাপীঠ আসো অবশ্যই একবার দর্শন করো। এরপরে চলে আসলাম গ্রামের বাড়ি আমাদের কুলদেবী মনসা মায়ের কাছে প্রদীপ দেওয়ার জন্য। আজকের দিনটায় সমস্ত মন্দিরে প্রদীপ দেওয়ার পর মনের মধ্যে এক অদ্ভুত শান্তি, আর ঈশ্বর অবলম্বন করে এই পাওয়া শান্তিগুলো বুঝিয়ে দেয় সকলের সঙ্গে জীবনের প্রত্যেকটা মুহূর্ত সুন্দর করে বাঁচতে। কারণ জীবন যে অত্যন্ত ছোট, মানুষ চিরকাল বাঁচে না, তবে বেঁচে থাকে তার কর্ম আর ব্যবহার।